ভালোবাসার সুধা মোরে দাও রাসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। My dear Islamic brothers of Madani channel, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা আবার উপস্থিত হয়েছি সম্প্রীতির কথা অনুষ্ঠান নিয়ে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে আমরা ভালোবাসা প্রীতি কীভাবে সৃষ্টি করা যায় এবং কীভাবে বুজুর্গানে দিনের প্রতি ভালোবাসা পোষণ করে নিজেকে নেককার দিনদার মুত্তাকি বানানো যায়, সেই প্রচেষ্টাই আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মূল কনসেপ্ট। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আজও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে বিষয়টি রাখা হয়েছে তা হলো সাহাবা ও আহলে বায়েতের প্রতি ভালোবাসা। কাদের প্রতি? সাহাবা ও আহলে বায়েতের প্রতি ভালোবাসা। জি, সাহাবা কারা? সাহাবা হলেন তারা যারা জাগ্রত অবস্থায়, জীবিত অবস্থায় আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে ঈমান সহকারে, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সশরীরে জিয়ারত লাভের সৌভাগ্য অর্জন হয়েছে, তারা হলেন সাহাবা। জি, আর আহলে বায়েত হলেন তারা যারা আমার হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের পরিবারের সাথে তালুকাত রাখেন, তিনারা হলেন আহলে বায়েত। তো আলহামদুলিল্লাহ, সাহাবাদেরকে ভালোবাসা এবং আহলে বায়েতের প্রতি ভালোবাসা কোনো কিছুতে যেন কমতি না থাকে, এই মান মানসিকতা নিয়ে আমাদেরকে চলতে হবে। সাহাবা আর আহলে বায়েত এনারা সবাই আমাদের জন্য চোখের তারা এবং আমাদের ঈমানকে তরতাজা রাখার জন্য এনারাই হলেন আমাদের পথ প্রদর্শক। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করবেন আমাদের স্টুডিওতে আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন আমাদের সম্মানিত আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী কাউসার ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনার অনেক অসংখ্য প্রোগ্রাম আমরা দেখি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, চ্যানেলে আপনি দ্বীনের খিদমতের জন্য আঞ্জাম দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে শাদ ও আবাদ রাখুক ইনশাআল্লাহ। আজ্জা ওয়া জাল, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কালামে পাক ইনশাআল্লাহ এখানে আমরা অন্তর্ভুক্ত করব এবং আপনাদের কল SMS যা আছে তাও আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের এই অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করার নিয়ত আছে। আসুন আমরা আমাদের মূল কনসেপ্ট, মূল যে সাবজেক্ট আছে সাহাবা ও আহলে বায়েতের প্রতি ভালোবাসা, সেই বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর ইনশাআল্লাহ আমরা একটা কালামে পাক শ্রবণ করব, এরপর বিষয়বস্তুর উপর আমরা আলোচনা শ্রবণ করব। আলহামদুলিল্লাহ, একটি দরুদ শরীফের ফজিলত হচ্ছে এরকম: হযরত সাইয়েদুনা ইমাম মাজউদ্দিন মুহাম্মদ বিন ইয়াকুব ফিরোজাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি উদ্ধৃত করেন যে মিশরের একজন নেককার ও ধার্মিক লোক ছিল যাকে আবু সাঈদ বলা হতো। তিনি লোকদের সাথে মেলামেশা করতেন না আর না তাদের মাহফিলে অংশগ্রহণ করতেন, অর্থাৎ লোকদের সাথেও মেলামেশা করতেন না এবং কোনো মাহফিলেও অংশগ্রহণ করতেন না। অতঃপর তিনি হঠাৎ ধারাবাহিকভাবে হজরত ইবনে রশিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মাহফিলে উপস্থিত হতে শুরু করলেন। এতে লোকেরা খুবই আশ্চর্যজনিত হলো এবং এর কারণ জিজ্ঞাসা করল। তিনি বললেন, স্বপ্নে আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সাথে দিদার হলো। তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, ইবনে রশিকের মাহফিলে উপস্থিত হও, কেননা সেখানে আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশের উপর আমল করে তার মাহফিলে উপস্থিত হওয়া শুরু করে দিলাম। অতঃপর যখন ইবনে রশিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ইন্তেকাল হয়ে গেল, তখন তাকে স্বপ্নে খুবই ভালো অবস্থায় দেখলেন। জিজ্ঞেস করলেন, আপনি এই নিয়ামত পাওয়ার কারণ কি? বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দরুদ শরীফ পড়ার কারণে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা এই ঘটনা থেকে লক্ষ্য করেছেন কি যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
যিনি একজন আল্লাহর ওলি, যার নাম হচ্ছেন আবু সাঈদ রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনাকে স্বপ্নে এই বার্তা দিলেন যে আল্লাহর ওলিদের অর্থাৎ যিনি হযরত ইবনে রশিদ রহমতুল্লাহ তাআলা আলাইহির মাহফিলে এই জন্য যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, সেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কী হয়, দরুদ শরীফ অধিক হারে পাঠ করা হয়। তাহলে চিন্তা করুন, যেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক আশিককে নির্দেশ দিচ্ছে ওই দরুদ শরীফের মহলে আসার জন্য, বসার জন্য, সেখানে এটা আমাদের জন্য নসিহত। আমরা যেখানে থাকি না কেন, যেখানে দরুদ শরীফ পাঠ করা হয়, দরুদ শরীফের মাহফিল সাজানো হয়, আমরা উপস্থিত হওয়া এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং আমাদের ঈমানকে তরতাজা সতেজ রাখার একটা মাধ্যম। পাশাপাশি দেখুন, এই ব্যক্তি যিনি ইবনে রশিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি, এর ইন্তেকালের পর ওনাকে স্বপ্ন দেখেছেন ভালো একটি নিয়ামত পাওয়া, নিয়ামতের মধ্যে রয়েছে। আর জিজ্ঞেস করলে তিনি বলেছেন কি, তিনি হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলা ওনাকে এমন নিয়ামত দ্বারা ধন্য করেছেন। তাহলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও ইনশাআল্লাহ যেখানে দরুদ শরীফের সমাহার হয়, মাহফিল হয়, দরুদ শরীফ অধিক হারে যে পরিবেশে পড়া হয়, আমরাও সেখানে উপস্থিত হওয়ার নিয়ত করে নিই এবং আলহামদুলিল্লাহ এর বরকত আলহামদুলিল্লাহ স্বপ্ন জগতে যেটি দেখানো হয়েছে, ইনশাআল্লাহ আশা রাখি আমরাও ভালো ধারণা রাখি আমাদের সাথে ইনশাআল্লাহ এমন নিয়ামত, এমন বরকত হাসিল হওয়ার তৌফিক অর্জন হবে। আসুন একবার মোহাম্মদ সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন সম্প্রীতির কথা। আজকের বিষয় হচ্ছে সাহাবা ও আহলে বাইতের প্রতি ভালোবাসা, অর্থাৎ কীভাবে ভালোবাসা পোষণ করা। আর এই ভালোবাসা পোষণের দিক নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ আজকে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী কাউসার ভাই। তার পূর্বে আসুন আমরা একটি কালামে পাক শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ পরবর্তী বিষয়বস্তুর উপর আমরা আলোচনা ইনশাআল্লাহ শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, করে জিকির সবে আল্লাহু আল্লাহু। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, করে জিকির সবে আল্লাহু আল্লাহু। ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু, ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু। মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, তুমি তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম, তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম। তব নেই অংশীদার, তব নেই অংশীদার, জাল্লা জালালুহু। আল্লাহু 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 আল্লাহু।
সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান জাল্লা জালালুহু আল্লাহু 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 অখিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান পক্ষিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান কেউ বলে খোদা কেউ সুবহানাহু কেউ বলে খোদা কেউ সুবহানাহু আর সবাই বলে লা শারীকা লাহু আল্লাহু 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 সুবহানাল্লাহ। আমরা একটি হামদে বারি তাআলা শুনেছি, আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার শানমান আমরা শুনেছি। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রতিদিন আমরা যদি হামদে বারি তাআলা, নাতে মুস্তাফা, মানকাবাত, নিজের পীর ও মুর্শিদকে নিয়ে, আল্লাহর ওলিদেরকে নিয়ে যদি আমরা এগুলো শোনার অভ্যাস করে নিই না, আমাদের অন্তরে যে একটি উদাসীনতা কাজ করে সেগুলো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের থেকে একেবারেই কমে যাবে। শুধু তাই নয়, জিকিরের মধ্যে থাকলে মাইন্ড ফ্রেশ থাকে এবং নানান ধরনের সমস্যা থেকেও ইনশাআল্লাহ পরিত্রাণ পাওয়া যায়। এবং আপনাকে আল্লাহ তাআলার দয়ায় এই জিকিরের মাধ্যমে রিজিকের মধ্যেও বরকত দেওয়া হবে। আমরা তো সবাই বরকত চাই। আল্লাহ তাআলার বরকত দেওয়ার একটি মাধ্যম হচ্ছে সবসময় আল্লাহকে স্মরণ করা। যেমন আল্লাহর ওলির কথা যদি বলি, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনাকে একজন ব্যক্তি তিনার সংস্পর্শ নিয়ে জিজ্ঞেস করলেন, তার পরিবর্তন এসে গিয়েছে, তিনি নামাজের মধ্যে পাবন্দী হয়ে গিয়েছে, গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা সৃষ্টি হয়ে গিয়েছে এবং গুনাহের প্রতি ঘৃণা এসে গিয়েছে। তো তিনি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহিকে জিজ্ঞেস করতে লাগলো, হুজুর, আমি শুধুমাত্র আপনার সংস্পর্শে এসে আমার এই পরিবর্তন, এটা কেন? তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, যাদের অন্তর আল্লাহ তাআলা জিকির করে তাদের সংস্পর্শে থাকলে গাফেল অন্তরও জাগ্রত হয়ে যায়, ইবাদতের মধ্যে মন বসে যায়। তো আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় আমাদের জন্য একটা নসিহত। যারা ইবাদত করে, রিয়াজত করে, যারা আল্লাহ তাআলার ধ্যান ধারণা নিয়ে সবসময় থাকে, তাদের সংস্পর্শ ইখতিয়ার করার চেষ্টা করুন। এতে করে ইনশাআল্লাহ আপনাদের আমাদের সবার মধ্যে পরিবর্তন পরিলক্ষিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন সম্প্রীতির কথা। আর আজকের বিষয় হচ্ছে সাহাবা ও আহলে বায়েতকে নিয়ে ইনশাআল্লাহ ভালোবাসার প্রতি আমাদের যে নিদর্শন, সেগুলোর বিষয় নিয়ে আমাদের আলোচনা করবে কাউসার ভাই। ইনশাআল্লাহ ওনার কাছে আমরা যাই। আর আজকের বিষয় নিয়ে কেমন ভালোবাসা আমাদের পোষণ করা দরকার, ওই ভালোবাসার নিদর্শনগুলো কী কী হওয়া দরকার এবং সেই মোতাবেক চলার জন্য আমাদেরকে কিসের সাথে সম্পৃক্ত রাখা দরকার, বিস্তারিত আলোচনা আমরা কাউসার ভাইয়ের কাছ থেকে শুনি। জি কাউসার ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। মাশাআল্লাহ, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাকের অনেক বড় দয়া, মাদানী চ্যানেলের মতো একটি প্ল্যাটফর্মে এসে এবং এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় সাহাবা ও আহলে বাইতের প্রতি ভালোবাসা, এটি এমন একটা টপিক যেটা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। কেননা যার থেকে সাহাবার প্রতি এবং আহলে বাইতের প্রতি ভালোবাসা নেই, বলা যেতে পারে তার ঈমান নেই। তো এরকম একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা বিষয়বস্তু আপনি রেখেছেন। তো আল্লাহ পাক এটার অনেক বড় দয়া আমার প্রতি বা আমাদের প্রতি, এবং যারা দর্শক দেখতে পাচ্ছেন তাদের প্রতিও, যে এরকম একটা আলোচনা শোনার সৌভাগ্য অর্জন হচ্ছে।
তো আমরা কি আলোচনা করব? আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, তিনি অসংখ্য কিতাব, রিসালা আহলে বাইতের প্রতি ভালোবাসা, সাহাবার প্রতি ভালোবাসার ব্যাপারে তিনি তুলে ধরেছেন। বর্তমান যুগে বলা যেতে পারে দাওয়াতি ইসলামের এই প্ল্যাটফর্মে আমির আহলে সুন্নাত যেভাবে সাহাবার প্রতি ভালোবাসার গুরুত্ব নিয়ে, আহলে বাইতের প্রতি ভালোবাসার গুরুত্ব নিয়ে বর্তমানে সারা বিশ্বে যেটি একটি রৌনক ছড়িয়ে দিয়েছে, এটি মানে অন্য কোথাও বা অন্য কোনো ব্যক্তিত্বের মাঝে পাওয়া এটা দুষ্কর হয়ে যাবে। আল্লাহ পাকের দয়া, যুগে যুগে আসলেই এমন এমন কিছু ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠান, যেই বিষয়গুলা মানুষের মাঝে ডুবে যাওয়া শুরু হয়ে যায়, যেই বিষয় নিয়ে ফিতনা শুরু হয়ে যায়, তা আল্লাহ পাকের দয়া সে ফিতনাগুলোকে দূর করার জন্য সেই সুন্নতকে বলেন, সেই ইলমে দ্বীনকে বলেন, সেই সঠিক শিক্ষাকে বলেন, সেই সঠিক ইসলামকে আবার পুনরুজ্জীবিত করার জন্য আল্লাহ পাক এমন এমন কিছু আলিমে দ্বীন, এমন এমন কিছু নেককার ব্যক্তি, বলা যেতে পারে কিছু মুজাদ্দিদকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পাঠিয়ে থাকেন। তো আলহামদুলিল্লাহ সেরকম একজন ব্যক্তিত্ব আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী। তো ইনার থেকে আমাদের শিখা, ইনার থেকে আমাদের জানা যে আসলে আমাদের কেমন সাহাবা ও আহলে বাইতকে ভালোবাসতে হবে। আজকে সে সুবাতেই ইনার বরকতে আজকে মাদানী চ্যানেলের মধ্যে এই ধরনের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ চলমান আছে। আপনি দেখবেন সাহাবায়ে কেরামের যখন উরুস শরীফ আসে, এনাদের বিভিন্ন ইভেন্টের মধ্যে মাদানী চ্যানেল এর মধ্যে যেন আলিশানভাবে একটা স্পেশাল ট্রান্সমিশন হয়ে থাকে, সেটার জন্য আমির আহলে সুন্নাত আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে। এইভাবে আপনারা বিভিন্ন অন্যান্য টপিক নিয়েও যখন বিভিন্ন অনুষ্ঠান করছেন, সেখানেও আমির আহলে সুন্নাত আহলে বাইতের কথাকে নিয়ে আসছেন, সাহাবাদের শান নিয়ে বয়ান করছেন। তো এটাই আমাদের শিক্ষা। তো সেরকম আমির আহলে সুন্নাত একটি কিতাব লিখেছে, ফয়জানে আহলে বাইত। এর কিতাবের মধ্যে অনেকগুলো আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা এবং আহলে বাইতের প্রতি ভালোবাসার ব্যাপারে গুরুত্ব তিনি তুলে ধরেছেন। তার মধ্যে একটি ঘটনা যে আসলে কতটুকু গুরুত্ব রাখে যে সাহাবার প্রতি ভালোবাসা এবং আহলে বাইতের প্রতি ভালোবাসা, এবং আহলে বাইতকে যারা ভালোবাসে এই ভালোবাসার প্রতিদান কেমন হতে পারে সেটা কিছু বোঝার জন্য এই ঘটনাটা। কুফাই একজন নেককার ব্যক্তি, এর প্রতিবেশী আবুল হাসান আলী বিন ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, ইনি আল্লাহু আকবার ওই কুফার মধ্যে অনেক বড় একজন আটা ময়দা আছে না, এই সেক্টরের একজন বড় ব্যবসায়ী ছিলেন। আচ্ছা, একদিন এক সৈয়দজাদা আহলে বাইত, অর্থাৎ আমরা যাদেরকে আমার নবীর বংশ বলি সৈয়দজাদা বলে থাকি, একজন সৈয়দজাদা আসলো, এসে বলল আমাকে আটা দিন। তো যখন টাকা চাওয়া হল আটার, তখন তিনি বললেন আমার থেকে তো ওই টাকাটা নেই, কিন্তু এই টাকাটা আপনি আমার নানা যান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নামে লিখে রাখেন। আচ্ছা, এটা মানে এই আটার প্রতিদান যেটা বিনিময়, যেটা আপনি আমার থেকে না, আমার নানা যান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী থেকে, আমার নানাজান থেকে নিয়ে। নানাজান আসলে যারা আমার নবীর বংশ তারা বলে আমার নানাজান না। তো ইনিও আলহামদুলিল্লাহ হাসি মুখে মেনে নিলেন, ইনার থেকে কোনো বিনিময় নিলেন না। আচ্ছা, এটা আরও অন্যান্য সৈয়দজাদা যারা আছেন ওই বংশের, বিভিন্ন সৈয়দজাদা বংশ যাদেরকে আমরা বলে থাকি, তাদের মধ্যেও এই বিষয়টা ছড়াছড়ি হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ একে একে এরকম আরও অনেকে মাশাআল্লাহ এই সুযোগটা এবং এই বরকতটা নেওয়া শুরু করলো। এরকম আরেকজনকে দিতে দিতে মাশাআল্লাহ এনে কি যে সৈয়দজাদা আসতেন ওনাকে কি বিনিময় নিতেন না, বরঞ্চ বিনিময়টা বরং আপনার নানাজান থেকে কি নেবেন। যিনি একসময় পুরা ওই শহরের মধ্যে অনেক বড় একজন নাম করা ব্যবসায়ী ছিল, আল্লাহ পাকের দয়া, মানে ইনি আহলে বাইতকে এমন ভালোবাসা, এমন মহব্বত করে, ইনি এরকম দিতে 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 একেবারে গরিব হয়ে গেলেন। মিলটা মানে না পুরা কি সব গরিব হয়ে গেলেন। তো যখন তিনি এক সময় গিয়ে একেবারে সব কিছুই কি হয়ে গেল, চলে গেল, গরিব হয়ে গেল, তো ইনি তখনকার জামানার আরেকজন আল্লাহর ওলির কাছে গিয়ে বললেন, এই ঘটনা আমি প্রথম থেকে এভাবে শুরু করেছিলাম, এখন আসলে আমার অবস্থা, আমি ঠেকে গিয়েছি, আমার অবস্থা খুব খারাপ, এটা বলেছিলেন একজন আল্লাহর ওলিকে গিয়ে। আচ্ছা, ওই দিন রাতে স্বপ্নের মধ্যে নুরানি আকাশ, সকল নবীদের সরদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। এসে বললেন, হে ইব্রাহিম, বা তার নাম ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তখন তিনি বললেন, জি হ্যাঁ, আপনি তো আমার আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার নবী তাকে স্বপ্নের মধ্যে বললেন, তো আপনি
আমার নামে গিয়ে বা আপনাকে যেটা আমার সাথে লেনদেন হয়েছে এটা গিয়ে অভিযোগ কেন করলেন? তো তখন সে আল্লাহর ওলি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা খুব বেশি খারাপ হয়ে গিয়েছে, আমি খুব অভাবে পড়ে গিয়েছি, যার কারণে আমি এরকম গিয়ে ওনাকে বলে ফেলেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে তাকে বলছেন, তোমার সাথে আমার যে লেনদেন হয়েছে তুমি কি চাও এটার প্রতিদান আমি এখন দিয়ে দিই? তুমি যদি বলো তাহলে আমি এখনই তোমাকে তোমার প্রতিদান দিয়ে দিব, অথবা তুমি যদি চাও তোমার মৃত্যুর পরে যেটা তোমার অনন্য আখিরাতে তোমার এই প্রতিদান নিতে চাও। তখন সে সাথে সাথে কি কান্না করতে করতে তার সামনে ভেঙে গেল। তখন সে বিষয়টা থেকে শিক্ষা পেল যে আমি কি করে ফেললাম, আমি তো প্রতিদান নিব কোথায়, যেটা আখিরাতের মধ্যে। তখন তিনি কান্না করতে করতে এই সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন এবং সেখানে ইবাদত রিয়াজত করা শুরু করে দিলেন। তো অনেক দিন ইবাদত রিয়াজত করার পর এক সময় একটা গুহার মধ্যে ইনি দুনিয়া থেকে পর্দা করলেন। তো এই এলাকার মানুষ যারা ছিল তারা তাকে নিয়ে সুন্দরভাবে দাফন কাফন করলো। ওই দিন এনাকে দাফন কাফন করার পরে ওই এলাকার মধ্যে, ওই শহরের মধ্যে প্রায় 7 জন আল্লাহর ওলিকে আল্লাহ পাক একসাথে স্বপ্নে দেখালেন। ওই 7 জন নেকার ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখতেছে যে এই ব্যক্তি, এই আল্লাহর ওলি যিনি সৈয়দাদের সাথে কি বিনিময় করেছে, আমার নবীর সাথে লেনদেন করেছে, ওনাকে দামি সবুজ রেশম কাপড়, যেটা অনেক মূল্যবান কাপড়ে পরিধান অবস্থায়, এবং তিনি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছেন। আল্লাহু আকবার। বললেন, আপনার এরকম শান এটা কেমনে? তিনি বললেন, যিনি আমার নবীর সাথে লেনদেন করেছে তো ইনার প্রতিদান এমন, আল্লাহ পাক আমার নবীর সাথে প্রতিবেশিত আমাকে নসিব করেছে, যার কারণে আজকে আমার জান্নাতের মধ্যে এত শান। আমার নবীর প্রতিবেশিত তার নসিব হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউস আমার নবী থাকবেন, আর আমার নবীর সাথে প্রতিবেশিত বলতে আর জান্নাতুল ফেরদাউসে তার স্থান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী ছেলেরা, দর্শক শ্রোতা এবং মাশাআল্লাহ মিরাজ ভাই, এই বিষয় থেকে আসলে উলামায়ে কেরামরা অনেক শিক্ষণীয় বিষয় তুলে ধরেন। যে আসলে একজন ব্যক্তি, আপনি বিষয়টা বুঝেন যে একজন শহরের মধ্যে নামি দামি একজন বিজনেসম্যান, যিনি আল্লাহ রসুলের প্রতি কেমন মহব্বত হলে, আল্লাহ রসুলের প্রতি কেমন ভালোবাসা হলে, তার যারা আহলে বাইত, তার যারা সৈয়দ জাদা, তার বংশের যারা লোক, তাদের জন্য নিজের সম্পদ একবার দুইবার না, 3-4 বার না, দিতে 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 পুরো নিজের সম্পদ সব কিছু বিলীন করে দিয়েছেন। এরপরও আশা ছিল কি, আমার নবীর বংশ, এর প্রতি আমার মহব্বত ভালোবাসা, আমার নবীর সাথে আমি লেনদেন করেছি, আমার পুরো সব কিছু চলে যাক, এরপর আমার থেকে কোনো কিছু অভিযোগ বের হবে না। আল্লাহ পাকের দয়া, তিনি সব কিছু কুরবান করে দিয়ে জঙ্গলে চলে গেলেন, ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। এরপরও কি আমার নবীর বংশের প্রতি কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। উলামায়ে কেরাম বলেন যে আসলে আমরা যাকে মহব্বত করি না, যাকে ভালোবাসি না, তার সাথে সম্পৃক্ত ব্যক্তি বলেন, বস্তু বলেন, তার সাথে সম্পৃক্ত সব কিছুকে আমরা ভালোবাসি। মনে করেন সেটা আমার ওয়াইফ হতে পারে, আমার মা হতে পারে, আমার বাবা হতে পারে, যে কোনো কেউ হতে পারে। ইনি যেটা পছন্দ করে আমি সেটাকে পছন্দ করা শুরু করি। ইনার যদি কোনো সন্তান হয় সেটাকে আমরা পছন্দ করা শুরু করি। এনার সাথে হাঁটা বসা যদি কে করে তাকে আমি মহব্বত করি, কারণ আমি ওই ব্যক্তিকে ভালোবাসি। তো যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল নবীদের সরদার, যিনি আমার নবী, যিনি আমার জন্য সুপারিশ করবে, যিনাকে আমি ভালোবাসি, তো অবশ্য যদি আমি ইনাকে ভালোবাসি, অবশ্যই ইনার বংশকে আমি ভালোবাসবো, ইনার আহলে বাইতকে আমি ভালোবাসবো, ইনার সাথে যারা ওঠা বসা করতো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, তাদেরকে আমি ভালোবাসবো। তো বলা হচ্ছে এই ঘটনা থেকে অনেকগুলো শিক্ষণীয় বিষয় কেরাম একটা এটাও বলেন, সাহাবারা আমার নবীর সাথে ওঠা বসা করতো, সাহাবারা আমার নবীর সাথে চলতো, আমার নবীর সাথে ফিরতো, তারা আমার নবীর সফর সঙ্গী ছিল। তাহলে এদের ওঠা বসা কার সাথে ছিল? সাহাবার সম্মান করতে এসেছে, কারণ যখন তারা আমার নবীর সংস্পর্শে লেগে গিয়েছে, যখন আমার নবীর সুন্নাত তাদের উপর পড়ে গিয়েছে, জন্য তাদেরকে আমরা সাহাবা বলছি। তাহলে সাহাবাদের প্রতি আমাদের ভালোবাসা এই জন্য হওয়া দরকার, কারণ তাদেরকে আমার নবী ভালোবাসতো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসলে কাসর ভাই, এটা থেকে আমিও আরেকটা জিনিস উপলব্ধি করেছি যে দেখুন, যখন তিনি শিকায়ত করেছেন বা আল্লাহর ওলিকে বলেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একটি শিক্ষণীয় মাদানী ফুল পেশ করে গিয়েছেন যে তুমি কি এটা দুনিয়াতে নিবে নাকি আখিরাতে নিবে। তো আসলে আমরা অনেক সময় দেখা যায় যে দুনিয়াতে কোনো কষ্ট পেলে সেটার বদলা দুনিয়াতেই দেখতে চাই, আবার দুনিয়াতে তার প্রতিদান পাওয়ার আশা করি। তো দেখুন, আসলে আল্লাহ তাআলার এমন দয়া যে আমাদের দোয়া, আমাদের জন্য কিছু না পাওয়া বা কিছু পাওয়া এবং কোনো কিছু আমাদের থেকে হাতছাড়া হয়ে যাওয়া, এটাও কিন্তু একটা রহমতের নিদর্শন। কারণ কাল কিয়ামতে আমাদের জন্য একটা পরকাল অবস্থান করছে। ওইখানে কিন্তু আমরা এখানে আমাদের কোনো না কোনোভাবে পার পেয়ে যাব। আমাদের এখানে কর্ম দিন রাত কোনো না কোনোভাবে চলে যাবে। আপনি এটাকে এক্সাম্পল হিসেবে নেন না, উনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত স্বপ্ন যখন দেখলেন, তখন তিনি যদি বলে দিতেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিদান এখন চাই, আচ্ছা তিনি তখন যদি নিয়ে ফেলতেন,
রিয়াজ সারাদিন সারা জিন্দগিতে কত বছর হায়াত পেতেন? আমি তো আর 20, 50, 100 বছর হায়াত পেতেন? আমি এটাও চিন্তা করতেছি আপনার কথার মাধ্যমে, প্রথম তো এটা শিখায়ত না করা এবং অপেক্ষা করা, ধৈর্য ধারণ করা, দুনিয়াতে বদলা না চাওয়া। এখানে আমার নবী এটাও বলেছে, আমি হয়তো সংক্ষিপ্ত করার কারণে কথাটা বলি নাই, আমার নবী বলে তুমি ধৈর্য ধারণ করো, তা তোমার প্রতিদান তুমি পেয়ে যাবে। সাথে সাথে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে আল্লাহ তাআলা আসলে ওনাকে দুনিয়াতেও দিয়ে দিয়েছেন। কিভাবে? ইবাদত রিয়াজত করার মতো সৌভাগ্য সবার হয় না। সবাই আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়া, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সুন্নতের উপর আমল করা, সুন্নতের চর্চা করা সবারই সৌভাগ্য হয় না। আল্লাহ তাআলা যাকে দুনিয়াতে ভালোবাসেন, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আপন হাবিব আল্লাহ তাআলার তিনার এই সুন্নতগুলোকে আমল করার জন্য যাকে সৌভাগ্য দান করেছেন, সেটা তো দুনিয়াতে একটা বড় পাওয়া আলহামদুলিল্লাহ, এবং আখিরাতের জন্য অনেক বড় একটা নিয়ামত। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যখনই আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এমন সৌভাগ্য হয় যে ধৈর্য ধারণ করার, অবশ্যই ধৈর্য ধারণ করবেন। আর আহলে বাইতের সম্পর্কে তো অত্যন্ত সুন্দর একটি আমরা ঘটনা শুনেছি। আহলে বাইত যারা আছেন তাদেরকে আলহামদুলিল্লাহ শ্রদ্ধা ভক্তি করে তাদেরকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সম্মান করার চেষ্টা করব। দুনিয়াতে ওনাদেরকে সম্মান করলে আখিরাতে ইনশাআল্লাহ ওনাদের উসিলায় আমরা নাজাত পেয়ে যাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এখানে কোরআন পাকের মধ্যে একটি সূরা বলি এবং আহলে বাইত সম্পর্কিত সংক্ষিপ্ত আকারে আরেকটু করে তুলে ধরি। আল্লাহ পাক 22তম পারা সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, কানজুল ঈমান থেকে অনুবাদকৃত, আল্লাহ তো এটাই চান যে তোমাদের কাছ থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে অতীব পরিচ্ছন্ন করে দিবেন। এটা তাফসীরের মধ্যে খাজানা ইরফানের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের মধ্যে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র স্ত্রীগণও আছেন এবং আপনি তো মাশাআল্লাহ নিয়ে বসে আছেন। আজকে এনাদের ব্যাপারে আলোচনা মাশাআল্লাহ দাওয়াত দেব ইনশাআল্লাহ। এনার পবিত্র স্ত্রীগণ রয়েছেন আহলে বাইতের মধ্যে এবং হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলীউল মুরতাদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে হাসনাইনে কারিমাইন ইনার সন্তান যারা রয়েছে তারাও এভাবে, আর যারা এর পরবর্তীত যারা দুনিয়াতে এসেছে তারাও কি আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর আমরা বলতে পারি, সৈয়দ জাদি আমরা বলতে পারি। এভাবে একটা বিস্তারিত বর্ণনা আছে। তো মাশাআল্লাহ আরও বিস্তারিত আমরা শুনবো এবং আহলে বাইতের প্রতি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের কেমন ভালোবাসা ছিল, তারা আমাদেরকে কেমন শিক্ষা দিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম যে আহলে বাইতকে কেমন ভালোবাসতে হবে, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা শোনার সৌভাগ্য অর্জন করব, যেটা আপনি হয়তো বলতে চাচ্ছেন ক্যারি করতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আরও আলোচনা করব, কিন্তু তার আগে আমাদেরকে দর্শকরা অনেকে স্মরণ করছেন, দেখি তাদের কলও আমরা একটু আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করানোর চেষ্টা করি। যে কল যা আছে আমাদেরকে শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সুজন। আপনাদের চ্যানেল আমি নিয়মিত আল্লাহর রহমতে দেখি, খুবই ভালো লাগে আপনাদের চ্যানেল। ইসলামী কথাবার্তা শোনা হয়, জানা হয়, আপনাদের চ্যানেল দেখতেছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। যে নিয়মিত মাদানী চ্যানেল দেখবেন, আর মাদানী চ্যানেলের মাধ্যমে যত কিছু আমাদেরকে শিক্ষা দিচ্ছে তা আমল করা, পালন করা, অপরকে শেখানোর জন্য মন মানসিকতা সৃষ্টি করুন। ইনশাআল্লাহ দুনিয়াতেও এর বরকত, আখিরাতেও এর ফজিলত ইনশাআল্লাহ আমরা পাবো ইনশাআল্লাহ। যে পরবর্তী কল। আমরা বিক্রমপুর সিদ্ধগড় থানা গ্রাম। আমার নাম আব্দুর রাজ্জাক ফকির। চ্যানেলটা খুব ভালো লাগে, আর দোয়া করবেন আমার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার বৈধ তামান্না বাসনাকে পূরণ করে দিক। মাদানী চ্যানেলের সাথেই থাকুন এবং ঈমান ও আকীদাকে মজবুত করার জন্য মাদানী চ্যানেল দেখতে থাকুন। যে পরবর্তী কল। আপনাদের মাদানী চ্যানেল দেখে আমার খুবই ভালো লাগতেছে এবং প্রতিদিন আমি মাদানী চ্যানেল দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, মাদানী চ্যানেল দেখার এবং অপরকে দেখানোর জন্য উৎসাহ প্রদান করুক। আর আপনাদের অনেক ধরনের আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখার বিষয়ে আমাদের কাছে তথ্য আসে, দেখেন, কিন্তু দেখে কি পরিবর্তন আসছে আপনাদের ঘরের মধ্যে, পরিবারের মধ্যে, এই সকল বিষয় নিয়ে যদি আপনারা আমাদেরকে ভয়েস পাঠান তাহলে ইনশাআল্লাহ এর দ্বারা অনেক উপকৃত হতো অন্যান্য দর্শকরা শুনে। যে পরবর্তী কল শুনিয়ে দিন। নোয়াখালী থেকে বলতে, আমার নাম সিফাত। আমি নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে নাটা শুনতে চেয়েছিলাম। জি আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে যে কালামটি আপনি শুনতে চান সেটি আপনাকে স্বপ্ন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক দেখার তৌফিক নসিব করে দিক। এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের কালামে পাক, যেহেতু আমাদের স্টুডিওতে তো কালামে পাকের আজকে মুবাল্লিগ যেহেতু উপস্থিত নেই, ইনশাআল্লাহ আমরা আপনার মনোতুষ্টের জন্য একটি কালামে পাক শ্রবণ করব। আমি আমাদের এমসিআরকে অনুরোধ করব একটি কালামে পাক শুনিয়ে দেওয়ার জন্য। আকা
কবে ধন্য হবে আখির, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়। আমি নির্জনাধার কবরে একা থাকবো কেমন করে, আমি নির্জনাধার কবরে একা থাকবো কেমন করে, মুরে করতে তখন উদ্ধার, তুমি এসো দয়া করে। যদি পাই গো তোমার দর্শন, থাকবে না তো আর কোনো ভয়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়, কবে দেখবো তোমায় হে রাসূল হাবিবাল্লাহ, কবে ধন্য হবে আখির, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়। আমি পাপী বড় অসহায়, তুমি বিনে আমি নিরুপায়, আমি পাপী বড় অসহায়, তুমি বিনে আমি নিরুপায়, দয়া করো তুমি আমার, কেউ নাই যে মোরে দুনিয়ায়, আমি পাপী তুমি শাফি, আমি নিঃস্ব তুমি দয়াময়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়, কবে দেখবো তোমায় হে রাসূল, কবে শূন্য হবে আখির, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়। শিশু নিঃস্ব জননী ছাড়া, মাছ নিঃস্ব পানি ছাড়া, শিশু নিঃস্ব জননী ছাড়া, মাছ নিঃস্ব পানি ছাড়া, আমি নিঃস্ব তুমি ছাড়া, দোজাহানে তুমি সাহারা, কবর হাসর আর মিজানে শুধু তুমি আমার পরিচয়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়, কবে দেখবো তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আখির, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়। এ জীবনের ইতি টেনে যখন আসবে আধার নেমে, এ জীবনের ইতি টেনে যখন
আসবে আধার নেমে, তুমি থেকো আমার সামনে, জানায় আরজি তোমার কদমে। ভুলে যাবো আমি যত কষ্ট, থাকবে না আমার কোনো ভয়। কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়, কবে দেখবো তোমায় হে রাসূল হাবিবাল্লাহ, কবে জানবি হবে আখিরাত, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়। মহাবিপদে সাগে আতার, করো তুমি তাকে উদ্ধার। মহাবিপদে সাগে আতার, করো তুমি তাকে উদ্ধার। ভবে নেই যে কেউ আপন তার, দয়া করো দয়ার ভান্ডার। ডুবে আছি গুনার সাগরে, বাঁচাও মোরে হে দয়াময়। কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়, কবে দেখবো তোমায় হে রাসূল, কবে শূন্য হবে আখিরাত, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়। অত্যন্ত সুন্দর একটি কালামে পাক শ্রবণ করেছি, মনোমুগ্ধকর এবং আলহামদুলিল্লাহ অন্তর সাড়া জাগানো কালামে পাক শ্রবণ করেছি। মাঝে মাঝে আসলে দেখুন, কালামে পাক এমন একটা মাধ্যম যে যখনই আপনি উদাসীন মনে করবেন নিজেকে, বা যখনই কোনো বৈঠক বসে, তো মাঝে মাঝে যদি এভাবে কালামে পাকও শোনা হয়, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে স্মরণ করা হবে। আসলে এটাকে বলা হয় পাগলামি। আর নবীর আশিকরা এভাবে পাগলামি করবে, এটা হচ্ছে নবীর আশিকদের একটা নিদর্শন। যারা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে এত ব্যস্ততার মধ্যেও স্মরণ করে, ইম্পর্টেন্ট মিটিংসের মধ্যেও স্মরণ করে, এটাই তো আলহামদুলিল্লাহ ভালোবাসা। ভালোবাসা কাকে বলা হয়? সকল ব্যস্ততা বাদ দিয়েও যাকে স্মরণ করা হয় সেটাকে ভালোবাসা বলা হয়। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব এভাবে নিজেকে, নিজের জীবনকে সাজানোর জন্য ইশকে রসুল অন্তর নিয়ে সাহাবাদের প্রতি, আহলে বাইতদের প্রতি ভালোবাসা পোষণ করে ইনশাআল্লাহ যেন আমাদের পথ সামনের দিকে আমরা অগ্রসর হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা নসিব করুক। আজকের বিষয় সম্প্রীতির কথা অনুষ্ঠানে সাহাবী ও আহলে বাইতের প্রতি ভালোবাসা, আর শুনছিলাম এই ভালোবাসার ফজিলত এবং এই ভালোবাসার নিদর্শনগুলো। আসুন বিস্তারিত আরও কাসার ভাইয়ের কাছ থেকে আমরা শুনিনি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। আসলে আল্লাহ পাক আমাদেরকে যে আহলে বাইতের প্রতি ভালোবাসার ব্যাপারে বলার সৌভাগ্য অর্জন দান করছে। তো আহলে বাইতের প্রতি ভালোবাসা এই ব্যাপারে যে একটু আগে কোরআন পাকের আমরা আয়াত শ্রবণ করলাম, এখান থেকে উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে একটি বিষয় এটাও লিখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আহলে বাইত এবং এনার পবিত্র বিবিগণ, আহলে বাইতের মধ্যে কারা কারা সম্পৃক্ত সেটা আমি একটু আগে বলেছি। যারাই সম্পৃক্ত এবং আমার নবীর বংশ বলেন, এক কথায় যারা আহলে বাইতের প্রতি এর মধ্যে সম্পৃক্ত তারা সকলেই পবিত্র, তাদের কোনো গুনাহ নেই এবং তারা যে জান্নাতি সকলেই, সে বিষয়ে কোরআন পাকের এই আয়াতটা আসলে আল্লাহ পাক আমাদের কাছে তুলে ধরেছে এবং নাজিল করেছেন। তো এই কোরআন পাকের আয়াত থেকে আমরা এটা একটা বিষয় জানতে পারি। আরেকটা বিষয়, সাহাবী ইবনে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার জীবনে থেকে আহলে বাইতের প্রতি ভালোবাসার উদাহরণ এমন পাওয়া যায় যা অন্য কোনো সাহাবীর ব্যাপারে তেমনটা পাওয়া যায় না।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বৈঠকের মধ্যে বসা, এমন সময় ওই বৈঠকের মধ্যে আহলে বাইতের কথা চলে আসলো। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গুরুত্ব আহলে বাইতের ব্যাপারে বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যে আহলে বাইতের আলোচনা করছো, এই আহলে বাইতের প্রতি আমার এমন ভালোবাসা, আহলে বাইত এর সাথে সম্পর্ক, এনাদের হক আদায় করা, এটা আমার এমন গুরুত্ব বহন করে, আমার আপন আত্মীয় চাইতেও বেশি আমি এটা মনে করি আল্লাহ রসুলের সাথে যারা আত্মীয়, আল্লাহ রসুলের যাদের সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক বজায় রাখাটা আমার নিজের আত্মীয়ের সাথে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। এবং আহলে বাইতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ, এটার ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি কথা এটাও বলে, তোমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরের প্রতি খেয়াল রাখো, অর্থাৎ তাদের হক সম্পর্কে খেয়াল রাখো। এটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী। এটা যেমন তিনি বলতেন তেমন তিনি আমলও করতেন। যেমন একবার এক বৈঠকের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা এবং আল্লাহ রসুল বসা রয়েছেন। এই সময়ের মধ্যে আল্লাহ রসুলের চাচা যান যিনি রয়েছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্থান ছেড়ে দিয়ে ওনার সম্মানে দাঁড়িয়ে গেলেন এবং নিজের স্থানে ওনাকে বসার জন্য অনুরোধ করলেন। অর্থাৎ যারা আমার রসুলের বংশ, রসুলের সম্মান, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সময়ের মধ্যে কিন্তু কি অনেক বড় একজন ব্যবসায়ী এবং আল্লাহ রসুলের খুবই কাছের একজন মানুষ, সবসময় আমার নবীর সাথে থাকতেন। কিন্তু ওই পরিস্থিতিতে যদি উনি ওনার স্থানে বসে থাকতেন, সাধারণত এটা কোনো তেমন কোনো কি না। কিন্তু এরপর যখন আমার নবীর বংশ, আমার নবীর আহলে বাইত, আমার নবীর সাথে সম্পর্ক যাদের রয়েছে, তারা যখন এসেছে নিজে দাঁড়িয়ে গিয়েছে, স্থান ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে এরকম অসংখ্য ঘটনা, অসংখ্য উদাহরণ আমরা পাই, যেখানে এরকম তিনি আহলে বাইতের প্রতি ভালোবাসার উদাহরণ তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। কিন্তু বর্তমান যুগে আফসোসের সাথে বলতে হয়, আজকে আমরা আমার নবীর যারা বংশধর, আমার নবী যারা আহলে বাইত, আমার নবীর সাথে সম্পৃক্ত যারা স্ত্রীগণ রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, তাদেরকে আমরা আজকে অনেকে সন্দেহমূলক নাউজুবিল্লাহ বিভিন্ন বিষয়ে কথা বলে ফেলি। কিন্তু যেটা বলা হচ্ছে আমাদের ঈমান হারা হওয়ার অন্যতম কারণ হতে পারে। কেননা যেখানে কোরআনুল কারীমের মধ্যে পর্যন্ত আল্লাহ পাক বলে দিয়েছে যে তারা পবিত্র, তাদের কোনো গুনাহ হতে পারে না, আমরা সে জায়গায় তাদের বিভিন্ন দোষ খোঁজাখুঁজি শুরু করে দিই। ইনি মনে হয় এটার জন্য এটা, ইনি মনে হয় এটার জন্য এটা। এই ধরনের যারা করে, এটা নিঃসন্দেহে শয়তানের বড় ফাঁদ। অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে, যেখানে আল্লাহ পাক সরাসরি কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করেছে, যেখানে আমরা সাহাবায়ে কেরামদের বাণী থেকে পাই, যেখানে আমার রসুল থেকে আমরা এই হাদিস শরীফ পেয়ে থাকি যে আমার আহলে বাইত তারা পবিত্র, তাদের কোনো গুনাহ নেই এবং তারা জান্নাতি। তাহলে সেখানে আমরা কেন বিভিন্ন রেফারেন্স খোঁজার চেষ্টা করি, বিভিন্ন দলিল খোঁজার চেষ্টা করি যে এটা মনে হয় সন্দেহ আছে, এটা মনে হয় এটা আছে, তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে এটা শয়তানের বড় ফাঁদ। আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে এটাও একটা বড় শিক্ষণীয় বিষয়, যেখানে আমার নবীর আহলে বাইতের কথা চলে এসেছে, যেখানে সাহাবা ওয়ার্ড শব্দ চলে এসেছে, সেখানে আমাদের আর দ্বিতীয় অপশন খোঁজার সময় দেখার আমাদের বিষয় নেই। যদি দেখতে যাই তাহলে হয়তো আমাদের ঈমান হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এইখান থেকে আমি এই বিষয়টা বলবো যে আহলে বাইতের প্রতি আমাদের ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ এবং সাহাবায়ে কেরামদের প্রতি ভালোবাসা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাদের সাথে, তাদের জীবনে নিয়ে, তাদের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ যেন আমাদের না থাকে। আপনি এভাবে সাহাবায়ে কেরামদের আর বিভিন্ন জীবনে যদি নিয়ে নেন, যেমন একবার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কোথাও পায়ে হেঁটে যাচ্ছিলেন। তো এমন সময় উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উসমানে গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা বাহনে করে যাচ্ছিল। যখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যাচ্ছেন, ওনার সম্মানার্থে এত বড় বড় মনে করুন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও সরাসরি উঠ থেকে বাহন থেকে নিচে নেমে গেলেন। যতক্ষণ পর্যন্ত তিনি হেঁটে যাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত বাহনে পর্যন্ত মানে কি উঠে নেই। ওনার সামনে, আমার নবীর বংশের সামনে আমার একটা বাহনে চড়ে যাবে, এটা কীভাবে হতে পারে? আপনি এভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নেন। আচ্ছা, আমার নবী এর যে নাতি রয়েছে, আমার নবীর বংশধর, ইনাদের সাথে কোথাও একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে একবার কোথাও কোনো একটা জানাজায় কোথাও অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন। তো আসার সময় হেঁটে হেঁটে আসছিলেন, তো একটু টায়ার্ড হয়ে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর বংশধর আহলে বাইত, গাছের নিচে একটু ছায়ার মধ্যে বসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, নিজের চাদর মোবারক নিলেন, নিয়ে পায়ের ধুলামুলি কি পরিষ্কার করতে লাগলো। তখন তিনি মানা করছে, না না এটা কেন করছে, এটা কেন করছে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেটা বললেন, তিনি বললেন, আল্লাহ পাকের শপথ, আপনার যে মহত্ব আমি জানি, যদি তার লোকেরা মানুষ জানতো
আপনার পা যে ধুলামলি হচ্ছে, আপনার পা যে মাটিতে পড়ছে, এটা দূরে থাক, মানুষ আপনাকে কখনো মাটিতে পা রাখতেও দিত না। আল্লাহু আকবার। মানে আপনাকে মানুষ কাঁধে নিয়ে চড়াতো। সুবহানাল্লাহ। এটা কে বলছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর সম্পর্কে কে জানে না? ইনার শান সম্পর্কে কে অস্বীকার করবে? অবশ্যই সবাই স্বীকার করবে। আর ইনি বলছেন, আমার রাসূলের বংশধর, আপনাদের যে মহত্ব, আপনাদের যে শান মর্যাদা, এটা যদি মানুষ জানতো, আপনাদের কদম মাটিতে পড়বে, দূরে থাক, মানুষ আপনাদের কাঁধে নিয়ে সবসময় কি করতো? চড়তো। তো এই বিষয়টা এখান থেকে বোঝা যায় যে আসলে আহলে বাইত যারা আমার নবীর বংশধর, আমার নবীর শান মান দুটো আলাদা, কিন্তু আমার নবীর সাথে যেটা সম্পৃক্ত হয়ে গিয়েছে, আমার নবী যারা আহলে বাইত তাদের কেমন শান মান। তো আমরা তো সাহাবায়ে কেরামদেরকে আমরা আইডল হিসেবে মানি না। সাহাবায়ে কেরামদের কিভাবে তারা আমার নবীকে সম্মান করেছে সেটা তো আমরা শিখি, সেটা তো আমরা জানার চেষ্টা করি। তাহলে সাহাবায়ে কেরামের জীবনে থেকে যেখানে আমরা এই তো সম্মান আহলে বাইতের প্রতি পাচ্ছি, তাহলে সেখানে আমাদের কেমন হওয়া দরকার। আজকে আমরাও যারা সাধারণ মুসলমান আছি, আমরাও যখন দেখি যে ইনি সৈয়দজাদা, যে ইনি আমার নবীর বংশধর হতে পারে, যে এখন আমার নবীর বংশধরের কথা হচ্ছে, আমার নবীর বংশধরের আলোচনা হচ্ছে, তাহলে তো সেখানে আমাদের মন মানসিকতা, আমাদের সব কিছু অনেক পজিটিভ, এবং আমাদের তো একটা তাজিম করা দরকার। আর যদি যেখানে আমার আলোচনা হচ্ছে, আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নেন, যে বৈঠকে আহলে বাইতের আলোচনা হচ্ছে, তিনি সেখানে নিজের সবকিছু জানমাল সবকিছু কুরবান করে দিচ্ছে। আর যেখানে আমাদের সামনে কোনো সৈয়দজাদা চলে আসে বা কোনো শহীদ বংশের লোক চলে আসে, আমরা শুরু করে দিই সেই কি শহীদ বংশ, হ্যাঁ নাকি না, এগুলা দুষ্কোজাগুজির মধ্যে। এটাও কিন্তু উলামায়ে কেরাম নিষেধ করেছে। যেখানে কেউ বলছে আপনাকে ইনি শহীদ সাহেব বা শহীদ বংশ বলছেন, আপনার উচিত না যে আপনি ওটা নিয়ে তর্ক বিতর্ক করবেন। শহীদ সাহেব বলেছে, আপনি সম্মান করে চলে আসুন। এখন আপনি ওইটাকে আপনি না, আপনি হ্যাঁ, এগুলোতে আমরা কেন লাগবো? এখানে আলহামদুলিল্লাহ আরেকটি ঘটনা এভাবে, যেটা সারমর্ম আমি বলছিলাম, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনার খেলাফতের সময় তিনি রাষ্ট্রীয় কিছু আলোচনা নিয়ে ব্যস্ত ছিলেন, তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সাথে সাক্ষাতে গিয়েছিলেন। তো গিয়ে অনেকক্ষণ বসেছিলেন, হ্যাঁ, রাষ্ট্রীয় কাজ, আদব, সাহাবাদেরকে কিভাবে আহলে বাইত মহব্বত করতেছেন। তো পরে দেখলেন যে তিনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানও এখানে উপস্থিত ছিলেন, তিনিও সুযোগ পাচ্ছেন না যে তার আপন পিতার সাথে দেখা করার। তো তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেখানে আমি তার সন্তানই সুযোগ পাচ্ছে না দেখা করার, সেখানে আমি আর কোত্থেকে এখন সুযোগ পাবো? আমি পরে আসবো। এখন ওনার যখন রাষ্ট্রীয় বৈঠক শেষ হলো, তখন ওনাকে কেউ জানালেন যে আপনার সাথে আহলে বাইত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাতে এসেছিলেন, আপনি ব্যস্ত দেখে উনি চলে গিয়েছেন। এটা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমাকে কেন বলনি আগে, আমাকে কেন জানানি? আহলে বাইত আমার নবীর বংশধর এসে অপেক্ষা করবে, এত বড় মানে স্পর্ধা আমার জীবন তো হতে পারে না। তিনি সাথে সাথে আহলে বাইতের মহব্বতে, আদবে, সম্মানে দৌড়ে গেলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বলতে লাগলো, হে আহলে বাইত, আমাকে মাফ করবেন, আসলে আমাকে যদি অবগত করা হতো, আমি সব রাষ্ট্রীয় কাজকে স্টপ করে দিতাম, বন্ধ করে দিতাম, সাক্ষাতে আমি প্রথম আসতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার এত বড় স্পর্ধা কোথায় যে আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্রকে অপেক্ষা করাই? তো বলতেন, না, আমি তো দেখলাম যেখানে আপনার সন্তান আছে, সেই জন্য আমিও চলে আসলাম। বলে যে এটা আমার জন্য অনেক বড় একটা কি দুঃখের বিষয় যে আমি নিজেই আপনাকে অপেক্ষা করাতে হলো। তো দেখেন, এটার মধ্যে চিন্তা করুন, আহলে বাইত আর সাহাবা একে অপরকে কত ভালোবাসতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করতেন, তখন তিনি বলতেন যে সিদ্দিক আকবর হচ্ছেন যে আশিকে আকবর, তিনি হচ্ছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ, একনিষ্ঠ, তো তিনার থেকে আলা আর কি হতে পারে? আবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জিজ্ঞেস করা হতো, তখন তিনি বলতেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে তো আলহামদুলিল্লাহ জ্ঞানের সাগর, ইনি তো আলহামদুলিল্লাহ অনেক অত্যন্ত একজন মহব্বতকারী সাহাবী। তো একে অপর সাহাবাদেরকে তারা পছন্দ করতেন, ভালোবাসতেন। আর এগুলো আমাদের জন্য নিদর্শন, আমরা একে অপরকে ভালোবাসা, সাহাবাদেরকে ভালোবাসা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। এবং আমি কিছুদিন আগে দেখলাম যে একজন ব্যক্তি, মাজাল্লাহ, আল্লাহ মাফ করুক, দেখুন কথা বলার মধ্যে লেহাজ থাকতে হবে, আদব থাকতে হবে। তো কে একজন বলতে লাগলো যে দুনিয়ার পাওয়ার লোভে বলতে লাগলো, কাউকে বোঝাতে গিয়ে বলতে লাগলো যে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলাম কায়েম করতে পারে নাই, তিনি পালিয়ে গিয়েছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কথা বলা থেকে হেফাজত করুক। অথচ সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে অবগত করেছেন যে আল্লাহ তাআলা নির্দেশ আসলে আমাদেরকে হিজরত করতে হতে পারে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দেখুন, তিনি সেদিন থেকেই ঘুমানো বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহান। পিঠ লাগানো শুরু করে দিয়েছেন দরজার সাথে, যেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের বেশি দুইবার আহ্বান করতে না হয়। তাহলে দেখুন
আদব কাকে বলে, আমরা আদব ওয়ালার সাথে থাকলে আদব শিখবো। জি জি, যেখানে আদব নেই, কথার মধ্যে আদব নেই, তার অন্তরের মধ্যে সাহাবার প্রতি, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি কিভাবে আদব থাকবে? আমরা এটা একটা জিনিস এখান থেকে বুঝে নিতে পারি যে আমরা আমাদের ওঠা বসা, আমাদের চলাফেরা তার সাথে হবে যার থেকে আহলে বাইতের প্রতি ভালোবাসা পাবো, যার থেকে সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা আছে। আর যদি আমাদের ওঠা বসা চলাফেরা এমন কোনো ব্যক্তির সাথে হয় যে কোনো একজন সাহাবীর ব্যাপারে সন্দেহ পোষণ করে, তাহলে আমার থেকে চিন্তা করতে হবে আমি কার সাথে ওঠা বসা করছি। যে ব্যক্তির মাঝে আহলে বাইতের প্রতি ভালোবাসার ক্ষেত্রে কারো ব্যাপারে সে আঙ্গুল তুলে, তার কথাবার্তার আদবের ক্ষেত্রে যেটা আপনি বললেন, তার কথাবার্তার ক্ষেত্রে, তার শব্দ চয়নের ক্ষেত্রে যার মধ্যে ঘাটতি রয়েছে, তার সাথে ওঠা বসা করার আগে আমাদের চিন্তা করতে হবে। আজকে আমরা হযরত বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি ইনার সম্পর্কে কারা জানি না, এই আল্লাহর ওলির নাম সম্পর্কে, ইনার শান সম্পর্কে আপনি যদি খুঁজে দেখেন এই বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি বিশর হাফি কেমনে হয়েছে সেখানেও আপনি আহলে বাইতের ভালোবাসা পেয়ে যাবেন। যেমনটা আপনি যদি কিতাবের মধ্যে দেখেন, আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্ন যুগে বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে আসলেন, ইরশাদ করলেন, হে বিশর, তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে তোমার যুগের আউলিয়াদের মধ্যে উচ্চ মর্যাদা কেন দিয়েছেন? আচ্ছা। তো উনি বললেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি না, আপনি আল্লাহ তাআলা রাসূল তো ভালো জানেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাকে আজকে এত শান উচ্চ মর্যাদা, দর্শক আজকে আমরাও তিনার সম্পর্কে জানি, কেমনে ইনার এত উচ্চ শান মর্যাদা হলো? কে বলছে? সাধারণ কে বলছেন? আমার নবী বলছে কেমনে হলো। আমার নবী ইরশাদ ফরমালেন, তুমি আমার সুন্নতের উপর আমল করো। সুবহানাল্লাহ। তুমি যে এত শান পেয়েছো কারণ হচ্ছে তুমি আমার সুন্নতের উপর আমল করে থাকো এবং নেককার লোকের খেদমত করে থাকো, আল্লাহু আকবার, আর নিজের মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করে থাকো তুমি, এবং আমার সাহাবা ও আহলে বাইতকে তুমি ভালোবেসে থাকো। সুবহানাল্লাহ। এই জন্যই, এই কারণেই তুমি আজকে লোকদের মাঝে এত সম্মান পেয়ে গেছো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহু আকবার, কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে যেই আল্লাহর ওলিকে আমরা আজকে সারা দুনিয়া মানুষ চিনে বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি নামে, তো ইনার শান মান উচ্চ মর্যাদাবান হওয়ার পিছনে অন্যতম কয়েকটি কারণের মধ্যে একটি কারণ এটাও আছে, উনি সাহাবা ও আহলে বাইতকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক এই কারণে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি ইনি আল্লাহু আকবার, যদি কখনো ইনার সামনে একজন রাষ্ট্রপতি বলেন, একজন সম্মান ব্যক্তি বলেন চলে এসেছে, আর অপর পাশে একজন যদি সৈয়দ জাদা থেকে থাকেন, আমাদের বংশধর থেকে থাকেন, যদি ওই সম্মানী ব্যক্তি নর্মাল একজন ব্যক্তিকে যদি একটা দেন, সৈয়দজাদাকে দুইটি দিয়ে থাকে। সুবহানাল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহুল আলিয়া আল্লাহু আকবার মাদানী মুজাগারার মধ্যে আপনি দেখেন কাউকে তোহফা দিচ্ছে, যখন জানা যিনি সৈয়দজাদা বলেন নেন এর জন্য একটা আরো দুই তিনটা নিয়ে নেন ওনার সামনে। ওনার যদি একজন সৈয়দজাদা দেখেন, একজন আমির আহলে সুন্নাত বর্তমান জমানায় যার লক্ষ কোটি মুরিদ সারা বিশ্বের মধ্যে, যিনি একবার বললে লক্ষ লক্ষ মানুষ রিসালা কিতাব পড়ে কার দিকে হিসাব দিয়ে দেয়, যিনি আর হাজারো হাজারো প্রায় 37টা চাইতে বেশি ভাষা যার কিতাব ট্রান্সলেট হচ্ছে, যিনি লক্ষ লক্ষ যার বলিদান, ইনি একবার একটা কথা বললে আজকে সারা বিশ্বের মধ্যে কি মানুষ এটা আমলের মধ্যে নেমে যায়। সাধারণ একজন মুরিদ যখন ইনার সাথে কথা বলতে আসে, যখন জানা যিনি সৈয়দজাদা, ইনি পর্যন্ত ইনার সামনে কত আদবের সাথে কথাবার্তা বলে, আপনি কেমন আছেন, মানে ওনার সাথে কথাবার্তার বলার ধরন চেঞ্জ, পরিবর্তন হয়ে যায়, কারণ উনি সৈয়দজাদা। এটাই হচ্ছে আউলিয়া কারামের শিক্ষা, এটাই হচ্ছে আমাদের বুজুর্গানের দ্বীনের শিক্ষা, ভালোবাসা নিদর্শন, যে আহলে বাইত সৈয়দজাদাদের কেমন আমাদের ভালোবাসতে হবে। আমাদের নিজের, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনি কথা নিয়ে এসেছেন, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আপনি কথা নিয়ে এসেছেন, এনাদের থেকে আমরা একটা কথা এটাই বুঝতে পারি যে নিজের জান মাল সব কিছুর সাথে আমার নবীকে ভালোবাসতে হবে, তারপর আমরা মুমিন হব। মুমিন হওয়ার শর্তমেদ এটাও আছে। ঠিক এভাবে আমার নবীকে যেরকম ভালোবাসতে হবে নিজের সব কিছু চাইতে বেশি, ঠিক এভাবে আমার নবীর আহলে বাইত বলেন, সাহাবাদেরকে বলেন, নিজের সব কিছু চাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা হয়তোবা ঈমানদার হওয়ার পথে রয়েছি, মুমিন হওয়ার পথে রয়েছি। জি আলহামদুলিল্লাহ। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, শুনছিলাম আমরা সাহাবা কিরাম ও আহলে বাইতের প্রতি ভালোবাসা। তো ভালোবাসার নিদর্শনের জন্য আমাদেরকে আসলে কি করতে হবে? আমরা তো এমনি এমনি ভালোবাসা অন্তরে স্থাপন দিতে পারবো না। আমরা স্থান বসাতে গেলে আমাদেরকে প্রথমে সেই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে স্টাডি করতে হবে, জীবন সম্পর্কে, সাহাবা কিরাম আলাইহিম রিদওয়ানদের জীবনী সম্পর্কে, আহলে বাইতের জীবনী সম্পর্কে, আর ইনাদেরকে ভালোবাসার জন্য আল্লাহর ওলিদের জীবনী সম্পর্কে অধ্যয়ন করতে হবে। আজ আমরা ইলমে দিন থেকে দূরে থাকার কারণে, ইলমে দিন অর্জন না করার কারণে, বইকে ভালো না বাসা এবং ইলমে দিন অর্জন করার কিতাবাদি পাঠ না করার কারণে আমাদের অন্তরে শূন্য হয়ে গিয়েছে, জ্ঞান অর্জন আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আমরা যদি
কিছু না কিছু জ্ঞান অর্জন করি, কিছু না কিছু রিসালা কিতাব অধ্যয়ন করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেই রিসালা কিতাব অধ্যয়নের মাধ্যমে আমরা ইলমে দ্বীন অর্জন করতে পারবো। ভুল ত্রুটি আমাদের যা আছে তা আমরা শুধরাতে পারবো, আমল বৃদ্ধি করতে পারবো, এমন ঈমানকে সতেজ করতে পারবো। সে ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমাদের মাকতাবাতুল মদিনার প্রতিটি রিসালা আলহামদুলিল্লাহ কিতাব আমাদেরকে উৎসাহ প্রদান করে থাকেন। তার মধ্যে একটি কিতাব হচ্ছে যেটি নাম হচ্ছে ফয়জানে উম্মাহাতুল মুমিনিন, যেটি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থাপনা করেছেন আল মাদিনাতুল ইলমিয়া দাওয়াত ইসলামী থেকে। আলহামদুলিল্লাহ এই কিতাবাদি যদি আমরা বিশেষ করে বিভিন্ন কিতাব রয়েছে, একটা কিতাব বলি, আজকে সাহাবী কেরাম আলাইহিম রিদওয়ানের কথা বলা হচ্ছে, যেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বিবিগণ আছেন, সাহাবী কেরাম আলাইহিম রিদওয়ানদের পবিত্র বিবিগণ আছেন, এরা সবাই আমাদের মা উম্মাহাতুল মুমিনিন। তো তাদের জীবনী যদি আমরা পড়ি অনেক কিছু আমরা জানতে পারবো। আপনারা সবাই জানেন ঘরের মা বোনরা কিন্তু বেশি খবর রাখে, তো আমরাও যদি উম্মাহাতুল মুমিনিনদের ঘটনা পড়ি, অর্থাৎ এক কথা হুজুর যারা আমার নবীর সাথে যারা সম্পৃক্ত ছিলেন, আমার নবীর যারা পবিত্র স্ত্রীগণ, তারা আমাদের মা, তারা অবশ্যই আমাদের আম্মি যান, তাদের ব্যাপারে এটা বিস্তারিত মাশাআল্লাহ এখানে। জি আলহামদুলিল্লাহ, এই বিস্তারিত তথ্যগুলো জানার জন্য এখান থেকে আমি একটু উৎসাহ পাওয়ার জন্য একটি ঘটনা আপনাদেরকে, ছোটোখাটো একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি, যাতে করে আপনাদের কিতাব পড়ার উৎসাহ জাগে। এখানে একটি ঘটনা এমন আছে, আসুন আমরা একটু পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে কি উল্লেখ আছে। একটা আমরা ইনশাল্লাহ শুনি। শরীয়ত মৃত ব্যক্তির জন্য 3 দিন পর্যন্ত শোক পালনের অনুমতি দিয়েছে। কেউ যত বড় বুজুর্গ হোক না কেন 3 দিনের বেশি শোক পালনের অনুমতি নেই। তবে হ্যাঁ, স্ত্রীর স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক পালন করা ওয়াজিব, এর মধ্যে কম বেশি করা যাবে না। মুসলিম উম্মার সর্বপ্রথম দল যারা সাহাবী অর্থাৎ মহিলা সাহাবিয়া ছিলেন, তারা অন্যান্য শরীয় আহকামের মতো এই শরীয় হুকুমের উপর আমল করে অনুকরণের দৃষ্টান্ত পেশ করেন। আসুন এই প্রসঙ্গে উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আমল লক্ষ্য করুন। অতঃপর বর্ণিত রয়েছে যে যখন তার ভাই ইন্তেকাল করেছেন তখন প্রায় 3 দিন পর তিনি আতর আনিয়ে লাগিয়েছেন এবং বলেছেন, আল্লাহ পাকের শপথ, আমার আতরের প্রয়োজন নেই, কিন্তু আমি আমার মাতার মুকুট নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে মিম্বারে ইরশাদ করতে শুনেছি, আল্লাহ পাক এবং আখিরাত দিবসের উপর ঈমান স্থাপনকারী কোনো মহিলার জন্য এটা জায়েজ নেই যে তারা কোনো মৃত ব্যক্তির জন্য 3 দিনের অধিক শোক পালন করবে, কিন্তু স্বামীর শোক 4 মাস 10 দিন। সুবহানাল্লাহ, কেমন স্পৃহা ও শরীয় আহকামের উপর কি পরিমাণ প্রেরণা ছিল। আল্লাহ পাক তার সদকায় আমাদেরকে শরীয়তের অনুগত এবং সুন্নতের প্রতি ভালোবাসা দান করুক, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা ইসলাম। আপনারা এই উম্মাহাতুল মুমিনিন কিতাবটি দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনা নামে যে আমাদের কিতাব রয়েছে আলহামদুলিল্লাহ, সেই স্টোর থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। দেখুন দর্শক, আমি প্রশ্ন করি, এখন সাধারণ যদি আমাদের সাথে কারো বিবাহ হয় বা আমাদের কোনো কারোর মধ্যে বিবাহ সংগঠিত হয়, স্বাভাবিক ওই বিবাহটা কেউ না কেউ পড়িয়ে থাকেন, কোনজন আলিমে দ্বীন ওখানে খুতবা পড়েন, আবার সাক্ষীও রাখতে হয়, সাক্ষী না থাকলে আবার বিবাহ হয় না। এমন একজন ব্যক্তির বিবাহ হয়েছিল জিনার বিবাহ পড়িয়েছেন আল্লাহ পাক, সুবহানাল্লাহ। সাক্ষী ছিল ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, তো ফেরেশতারা সাক্ষী ছিল। উনি কে সেটা জানার জন্য কিতাব পড়তে হবে। সুবহানাল্লাহ, আমি তো আপনাকে বলতে চাইছিলাম নাম বলবেন না আপনি। এখানে পড়তে হবে যে তিনি কি আল্লাহ তাআলা জিনার বিয়ে পড়িয়েছেন, সাক্ষী ফেরেশতারা ছিলেন, তিনি কি ঘটনা এখানে কিতাবের মধ্যে উম্মাহাতুল মুমিনিন হতে পারেন। তো ইনশাআল্লাহ আসুন, জিভে জল যেভাবে চলে আসে পড়ার জন্য আমরা আমাদের অন্তরে আরেকটু বলি যদি, কারণ আমি এই কিতাবটার ব্যাপারে এই জন্য বলছি, বা আপনি মাশাআল্লাহ আজকে কিতাবটা এই জন্য এখানে নিয়ে এসেছেন, কারণ হচ্ছে যে আহলে বাইতের মধ্যে আমাদের আম্মিজান যারা, তারাও অন্তর্ভুক্ত, আর তাদেরকে নিয়ে এই কিতাবটা। মনে করেন একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কিতাবের মধ্যে আপনি পড়েছি এইভাবে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন বিবি হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে পারে, এটা আশা করি উনি হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা এবং ইনার পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে পারে, তারপর সন্দেহ থাকতে পারে। এই সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে একটা কিছু বানিয়ে নিয়ে আসলেন। কিতাবের মধ্যে আমি পড়েছি, এরকম একটা খাবারের জন্য পরিবেশন করলেন। তো ইনাদের মধ্যে কেমন মহব্বত ছিল এবং আমাদের জন্য কেমন শিক্ষণীয় বিষয় হতে পারে, সাংসারিক জীবনে বলেন, নিজের পারিবারিক জীবনে বলেন, সেটার জন্যই এটা বলা। তো
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, ওনার আরেকজন যিনি সহধর্মিনী বলতে পারেন বা ওনার একজন রাসূল বিবি মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার খাবারটা পেশ করলেন। তুমি বলছেন না আমি খাবো না, আমাকে দেন না, আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন। আবারও উনি হাসার ছলে বললেন নেন না, আপনি খান না। তিনি বলছেন না আমি খাবো না, আপনি আল্লাহর রাসূলকে দেন না। এভাবে একবার, দুইবার, তিনবার বললো। চারবারে গিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, খাবারটা নিয়ে ওনার মুখের মধ্যে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তো এটা শুনে, হ্যাঁ মহব্বত ভালোবাসা, এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বললো উনি যখন লাগিয়েছে আপনি একটু লাগিয়ে দেন না। মানে ওনাদের মধ্যে কেমন একটু সুন্দর, মানে আল্লাহ পাক দেয়া, যেগুলো আমরা রসিকতা বলি, ইসলামের মধ্যে রসিকতাটাও জায়েজ আছে, কিন্তু শরীয়তের ভিতরে থেকে এই বিষয়গুলো আপনারা আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কেমন মহব্বত ছিল আল্লাহ রাসূলের একে অপরের স্ত্রীগণদের মধ্যে, মাশাআল্লাহ। তো এভাবে আমরা যদি এগুলো জানতে চাই, পড়তে চাই, তাহলে আমাদেরকে কিতাব হাতে তুলতে হবে। আমি তো নিরুৎসাহ করি যারা কিতাব মোবাইলের মধ্যে পড়ে, কারণ এই জন্য আপনি কোথাও সামান্যতম আলোচনা করতে যাবেন তো সেট ইউজ করেন, মোবাইল ইউজ করেন, সমস্যা নেই, কিন্তু আপনি একটা কিতাব যদি পড়তে চান তাহলে আপনার এখানে নোট করার বিষয় আছে, জানার বিষয় আছে, অধ্যায়ের বিষয় আছে। তো আপনারা যদি কিতাবকে হাতে নিয়ে পড়েন তাহলে ব্রেইনের মধ্যে আপনার যে একটা প্রবলেম সেগুলো হবে না, মাথা ব্যথা শুরু হবে না, চোখের সমস্যা শুরু হবে না। ইনশাল্লাহ কিতাব হাতে নিয়ে পড়ুন, এটা অনেক আনন্দ দেয়। মাকতাবাতুল মদিনা থেকে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামের একটি বিভাগ, সেখান থেকে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারেন। বিস্তারিত জানার জন্য ইনশাল্লাহ আপনারা দাওয়াত ইসলামী জিম্মাদার সাথে আলোচনা করে বা নাম্বার দেওয়া থাকলে নাম্বারে কল দিয়ে ইনশাল্লাহ আপনারা সেটি সংগ্রহ করতে পারেন, আপনাদের কাছে পৌঁছে যাবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল সম্প্রীতির কথা অনুষ্ঠান আমরা দেখছিলাম এবং আমাদেরকে দর্শকে আরও স্মরণ করেছেন। আসুন তাদের কলগুলোকে আমরা আমাদের অনুষ্ঠান অন্তর্ভুক্ত করি। জি, কল শুনিয়ে দিন। দিনাজপুর থেকে বলছি, আমি একটি গজল শুনতে চাই। এই দিন আসবে একবার আমি মদিনায় যাব, শুনিয়ে দিলে খুশি হয়ে যাব। জি ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি গোপালগঞ্জ থেকে বলছি, আমার নাম আব্দুল্লাহ। আমি একটা নাতে রাসূল শুনতে চাচ্ছি। আচ্ছা, দুইটা ফরমাইশ, বাকিটা শুনি ইনশাআল্লাহ। আমরা আমাদের এমসিআর কে অনুরোধ করব। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন, রাজশাহী জেলা। আমি একটি গজল শুনতে চাই। জি মাশাআল্লাহ। আমরা সবার তো আশা দেখছি কালাম শোনার জন্য, তো কেননা আমরা একটা কালামে পাক শ্রবণ করে নিই আবার ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আবার ফিরে আসবো সম্প্রীতির কথায়। জি, কালামে পাক শুনিয়ে দিন। তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ওগো প্রিয় নবী, তবু তোরে কুরবানে প্রাণ, ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তবু তোরে কুরবানে প্রাণ, ও গো প্রিয় নবী, করো মোর সব আশা পূরণ, ও গো প্রিয় নবী, করো মোর সব আশা পূরণ, ও গো প্রিয় নবী, দারিদ্রতা থেকে করো ত্রাণ, ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তবু তোরে কুরবানে প্রাণ, ও গো প্রিয় নবী, দিয়েছো নবী তুমি গো
আহ্বান ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী তবু তোরে কুরবানে প্রাণ ও গো প্রিয় নবী মদিনার বিরোহীর হৃদয় আমার বড়ই ব্যাকুল মদিনার বিরোহীর হৃদয় আমার বড়ই ব্যাকুল মদিনা দেখার বড় আরমান ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী তবু তোরে কুরবানে প্রাণ ও গো প্রিয় নবী মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে এ নামে রয়েছে কত শান ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী তবু তোরে কুরবানে প্রাণ ও গো প্রিয় নবী মদিনায় ডেকে করো ভাগ সুপ্রসন্ন আমার মদিনায় ডেকে করো ভাগ সুপ্রসন্ন আমার বানাও মোরে তোমার মেহমান ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী তবু তোরে কুরবানে প্রাণ ও গো প্রিয় নবী মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমরা আমাদের ঈমান আর আমল অন্তরকে তরতাজা করার জন্য কালামে পাক শ্রবণ করেছি। আসুন সম্প্রতি কথা অনুষ্ঠান দেখছি আর বিষয় ছিল সাহাবে কিরাম ও আহলে বাইতের প্রতি ভালোবাসা। আর কিছু সময় আছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা কাউসার ভাইয়ের কাছ থেকে আর কিছু গুরুত্বপূর্ণ নসিহত হাসিল করি। জি কাউসার ইনশাআল্লাহ হুজুর আল্লাহ পাক কবুল করুক। হয়তোবা প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখান থেকে আজকের অনুষ্ঠানের সেটা একটা উপসংহার যদি বলি পরিশেষে এসে, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ সেটা বলেই শেষ করব। আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমরা নিজেদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। জি, আমার নবী বলেন নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং আহলে বাইতের প্রতি ভালোবাসা ও কোরআনের তেলাওয়াত।
তো তিনটা বিষয় আমার নবীর ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা এবং কোরআন পাকের তেলাওয়াতের ব্যাপারে বলা হয়েছে। তো মাশাআল্লাহ আমরা কোরআন পাকের তেলাওয়াতের ব্যাপারেও আল্লাহ পাকের দয়া আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ এজ এ মুসলিম আমরা আলহামদুলিল্লাহ এটা একটা আমাদের মধ্যে উৎসাহ আছে আল্লাহ পাকের দয়া। যদিও বা একটা পর্যায়ে গিয়ে আমরা এটা একটু দুনিয়াদারের মধ্যে পড়ে না করলেও কিন্তু বাচ্চাদের ছোটোবেলা থেকে কিছু না কিছু আমরা চেষ্টা করি কোরআন কারীম শেখানোর জন্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে সেটা যতটুকু থাকার কথা হয় ততটুকু না থাকলেও কিছুটা আমাদের মধ্যে চেষ্টা আমরা করছি বা আছে। কিন্তু যেটা আমাদের মধ্যে বেশি মিসিং থাকে সেটা হচ্ছে যে এই আহলে বাইতের প্রতি ভালোবাসার ব্যাপারটা, যেটা নিয়ে কিন্তু বদ আকীদা বলেন বা খারাপ রাস্তা বলেন অন্য পথে নিয়ে যাওয়ার শয়তান আমাদেরকে চেষ্টা করে থাকে। তাই আমাদের উচিত আজকের আলোচনা থেকে যে আমরা কিছুটা হলেও বুঝতে পারলাম যে আহলে বাইতের প্রতি ভালোবাসা এটা আমাদের জন্য কতটুকু ফরজ, এটা আমাদের জন্য কতটুকু জরুরি। তো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে আমরা এটা শুনলাম যে আহলে বাইতের প্রতি ভালোবাসা এটা আমাদের জন্য কতটুকু জরুরি। তো আমরাও নিজেরাও এটা শিক্ষা অর্জন করি, যেটা মাশাআল্লাহ আমার হুজুর একটু আগে বলেছেন কিতাব অধ্যয়ন করা দরকার, ইলমে দ্বীন অর্জন করা দরকার। তো আমরাও নিজেরা অর্জন করি, অধ্যয়ন করি, পাশাপাশি আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এদেরকে বাঁচাতে হবে, না হলে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম অনেক খারাপ পথে চলে যাবে, যেটা তারা ইসলামের সঠিক শিক্ষা থেকে তারা অনেক দূরে চলে যাবে যদি আজকে আমরা তাদেরকে আহলে বাইতের প্রতি ভালোবাসাটা শিক্ষা না দিই। আপনি যেমন দেখেন অন্য একটা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আহলে বাইত এটার উদাহরণ নূহের কিস্তির মতো। আল্লাহু আকবার। ইনার যুগের মধ্যে যেরকম যেই এই কিস্তিতে যারা উঠেছিল তারা যেরকম বেঁচে গিয়েছিল, তো আহলে বাইতের প্রতি ভালোবাসা যাদের মধ্যে থাকবে তারা মনে করেন তারাই পার পেয়ে গিয়েছে, তারাই পার পেয়ে গিয়েছে। যার মধ্যে আহলে বাইতের প্রতি ভালোবাসা নাই তার মানে সে নূহের কিস্তি উঠতে পারে নাই। এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ। তাহলে আমার নবী বলছেন যারা আহলে বাইতের প্রতি ভালোবাসা নূহের কিস্তির মতো, অর্থাৎ নূহের কিস্তি যারা আরোহণ করলো তারা মুক্তি পেল এবং যে এটা আরোহণ করবে না সে ধ্বংস হয়ে গেল। এটা আমার নবীর কথা। তাহলে আমাদের উচিত এটা পরিশেষে আমি এই বিষয়টা আসলে বলছি আহলে বাইতরাও সাহাবার অন্তর্ভুক্ত, সাহাবারা কেন আমার নবী এই দুই কথাটাই বলেছে। একটা হচ্ছে আহলে বাইতকে নূহের কিস্তির সাথে তুলনা করেছে, নৌকা বলেছে, আর সাহাবাকে আকাশের নক্ষত্র বলেছেন। তোমরা যদি পথ হারিয়ে ফেলো, জাহাজ যখন পথ হারিয়ে ফেলে জাহাজে এরা পথ দিক নির্দেশনা নক্ষত্র দিকে যেরকম করে, তোমরা সাহাবাদেরকে নক্ষত্র মনে করো আর অপরদিকে আহলে বাইতকে নূহের কিস্তি মনে করো। সুবহানাল্লাহ। যারা এই নূহের কিস্তিতে উঠে যাবে তারা পার পেয়ে যাবে, আর যারা উঠবে না তারা ধ্বংস হয়ে যেতে পারে। এটা ব্যাপারে আমার নবীর হাদিস শরীফে এসেছে। তো আমাদের সেজন্য আমি হাদিস নাম্বার যদি বলে দিই, এটা আল মুস্তাদরিক এবং হাদিস নাম্বার 3365 নাম্বার হাদিস। এটা আমি একটু আগে নূহের কিস্তির ব্যাপারে বললাম। যে এখানে একটা ভুল কনসেপ্ট তৈরি হয়ে যায়, অনেকে বলে যে আহলে বাইতের কি সাহাবাদের নক্ষত্র দেখে কি চলতে হবে, এমন আহলে বাইতের উপরে মানে আহলে বাইতকে আমরা ছোট করে দেখছি বা সাহাবাকে নাউজুবিল্লাহ, এরকম নয়। সাহাবাদের মধ্যে আহলে বাইত অন্তর্ভুক্ত, আহলে বাইতের মধ্যে সাহাবা অন্তর্ভুক্ত। জি জি, আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাদেরকে নিয়ে সাহাবা আহলে বাইত, আবার এদিকে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা। এখানে তো উদাহরণ বুঝতে হবে। এখানে যদি আমরা যদি একটা কথা মনে রাখবেন, শয়তান যে শয়তানের ফাঁদে পড়বে তার থেকে ভুল খুঁজার দোষ খুঁজার কোনো অভাব থাকে না। ওই যে ওই আল্লাহর যেরকম তিনি যখন দলিল খুঁজছেন, শয়তান তাকে শত দলিল দিয়েও তার দলিলটা কি খণ্ড করে দিয়েছে। কোনো দলিল ছাড়াই আমি আহলে বাইতকে ভালোবাসি, কোনো দলিল ছাড়া সাহাবে জান্নাতি। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঈমান সহকারে জাগ্রত সশরীরে দেখেছেন। ইমাম হোসেনও দেখেছেন সাহাবা, ইমাম হাসানও সাহাবা, আবার আহলে বাইত। তো আলহামদুলিল্লাহ আহলে বাইত বলুন, সাহাবারা বলুন, এরা আলহামদুলিল্লাহ আমাদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক নসিব করুক। সমাজে একটা জিনিস দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমরা মহব্বত করি আল্লাহর ওলিদেরকে। আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহি সহ এবং অনেকের আমরা ওরসের আয়োজন ফাতিহা করার চেষ্টা করি। দেখুন আলহামদুলিল্লাহ এনারা তো আমাদের মাতার তাজ, কিন্তু সাহাবাদের কথা আহলে বাইতের কথা যখন আসবে এনারাও নিজেরা স্বীকার করে দিবেন যে ওনাদের সাহাবাদের বা আহলে বাইতের ঘোড়ার পায়ের ধুলো সমান আমরা হতে পারি নাই। তো সেজন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব, এনাদেরকে যেভাবে অনুসরণ করেন, স্মরণ করেন, বাৎসরিক যে ফাতিহার আপনারা ইন্তজাম করেন, তো সাহাবা আহলে বাইত এদেরও ইন্তজাম করা দরকার, যাতে করে সমাজে এনাদের চর্চা, এনাদের আলোচনা, এনাদের ভক্তি মহব্বত যেন বৃদ্ধি পায়। তো আমরা সেটাও চেষ্টা করব যাতে আল্লাহর ওলিদের পাশাপাশি ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের তো চলবে পাশাপাশি আমরা সাহাবায়ে কেরাম আহলে বাইতের ইনাদেরও ইনশাআল্লাহ ওরসে পাক এবং ইনাদের বাৎসরিক ওরস শরীফ আমরা আমাদের সমাজের মধ্যে এই রীতিগুলো চালু করার চেষ্টা করি, যাতে সাহাবায়ে কেরামের আলোচনা এটাও ইনশাআল্লাহ প্রচলন হয়ে যাক বেশি এবং আহলে বাইতের আলোচনাও বেশি প্রচলন হয়ে যাক। আল্লাহ তাআলা আমাদেরকেও সে তৌফিক নসিব করুক। আমির আহলে সুন্নাতের মাধ্যমে আমরা সেই আলহামদুলিল্লাহ জজবা পেয়ে থাকি। আমির আহলে সুন্নাত আমাদেরকে প্রতিনিয়ত যে যারা দাওয়াত ইসলামী সোহবতে চলে আসে তাদেরকে সাজারা শরীফ দিয়ে থাকে। মাশাআল্লাহ, সাজারিয়া, কাদেরিয়া, রোজিবিয়া, এখানের মধ্যে একটা দোয়া আমির আহলে সুন্নাত করে, হুব্বে আহলে বাইতে দে আলে মুহাম্মদ কে লিয়ে কর শহীদ ইশকে হামজা
পেশোয়াকে ওয়াসিতে। তো এখানে আহলে বাইতের উসিলা নিয়ে তাদেরকে নিয়ে যেটা দোয়া করা হয়, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাদের উসিলা, আহলে বাইতের উসিলা আমাদের আমরা যদি সাজা শরীফ সকালবেলা একটা পড়ি ইনশাআল্লাহ সবার ব্যাপারে, এখানে অনেক অসংখ্য বুজুর্গানের দিনকে নিয়ে অনেক কিছু আলহামদুলিল্লাহ সাজা শরীফে দোয়া করা হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল।